ধরা অনেক দিন ধরে ভাবতাছে বৃষ্টি পড়ছে খিচুড়ি খাম আজকে তো রুদ্রে উঠতে গেল তাও ভাবছে বানাই এই যে দুসা ডালি দিয়ে আমি বানায়া খামু মুগ ডাইলটা আগের থেকে ভাজ্যা রাখা ছিল মসুরি ডাইল দিছি আর সিদ্ধ চাউলটা খামু আজকে আমি মামা বাগনে সিদ্ধ চাউলটাও ধুইয়া রাখছি ভিজাইয়া ডেইলি সসপ্যানে বানায়া খাই আজকে ভাবছি ডেকচিতে বানায়া খামু জলটা বসাইয়া দিলাম ডাইলটা ভালো করে বিরিয়ানি কষলাইয়া ডাইলটা দিয়া দিছি ধুইয়া লবণটা একসাথে দিয়া দেয় সিদ্ধ হইব কারণ জল ভালো না কম সিদ্ধ হয় খিচুড়ি হইতে আছে আমার এদিকেটা আর এদিকে হাতের সামনে যা সবজি আছে আমি সব কাটতে নিছি কেন বাজারে যাইতে পারি নাই শরীরটা বেশি ভালো না বেমারি টানতে টানতে একা একা এই যে আলু কাটতে নিছি কাঁঠালের বিচি টিকা লইয়া ডাঁটা কাঁচকলা বেগুন কাশ্মীরি মরিচ যা আছে আর কি আলুটা দিয়া দিব আলুটা একটু সিদ্ধ হইব এই যে আমি আলু কাটটা একদম ভিজাইয়া রাখছি কেন বাকল সুদ্ধা ভাজুন কাঁঠালের বিচির সঙ্গে আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি চাউলটা দিয়া দেই এদিকে আলু আর কাঁঠালের বিচি একদম শুলে ভিজাইয়া রাখছি এখন আদাটা আমি এটা দিয়েই শিখতে লব আদাটা একদম পুটাটা ঠেটলাইয়া শিখতে নিছি কারণ আদার পরিমাণটা একটু বেশি দিব কোনো মশলা দিতে পারবো না কেন আমার ফোড়ানো স্বামী খাইব এখন আমি এই সবজিটাও দিয়া দেই লগে কাঁঠালের বিচিটা সিদ্ধ হইব এই হলুদ আর আদার সঙ্গে গুইলা একবারে লইয়া লই আমার একদম চাউলটাও সিদ্ধ হয়ে আইছে এখন আমি এই যে আদা আর হলদিটা দিয়া দেই ও আমার দরদ আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না একটুখানি লবণটা দেখা লই কেন আমি পাক্কা রান্নার মিস্ত্রি না কমও হইতে পারে বেশি হইতে পারে একদম লবণ সবন পারফেক্ট হয়ে গেছে ওখানে এলা সম্বাস দিব খিচুড়ি একটু পাতলা পাতলাই খাইতে ভালো লাগে এই লম্বা লম্বা ধনিয়া পাতাটা দিয়া দেয় বাকি থাকবো কে পুরনের জন্য শুকনা লঙ্কা 5 ফোড়ন এখন আমি পুরনটা দিয়া দেই লগে আমি উপরে একটু ঘি ছিটাইয়া দিব এইভাবে আপনারা সিদ্ধ চাউল দিয়ে খিচুড়ি খাইবেন খুব ভালো লাগে আমার তো খুবই তারপরে খিচুড়ির লগত কড়কড়া আলু ভাজি লম ইফালে আমার কঁঠালের গুটি আলু ভাজি একদম কড়কড়া হয়ে গেল আপনার লোকে উষ্ণা চাউলের খিচুড়ি অলপ খাই চাব বনাই কেনে বহুত ভাল লাগে মোর তো বহুত ভাল লাগে হয়ে গেল আলু ভাজি কঁঠাল গুটি ভাজি লাইক শেয়ার কমেন্ট করিব ইউটিউবত চালে সাবস্ক্রাইব তো নিশ্চয় করিব ধন্যবাদ।